আজকে আমরা দেখব ডব্লিউএইচ ওয়ার্ড হুম এর সমস্ত রকম ব্যবহার। তো হুম মানে কি? হুম মানে হচ্ছে কাকে। হুম মানে আমরা কখন ব্যবহার করি? অবজেক্ট সম্পর্কে জানতে। তো অবজেক্ট সম্পর্কে জানতে মানে যে অবজেক্ট উপরে কাজ চাপিয়ে দেওয়ায় সেটা বোঝাতে আমরা হুম ব্যবহার করে থাকি। আগে ভিডিওতে আমরা দেখেছি হু মানে সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল যে কে ফোন করেছিল। এখন বলা হচ্ছে তুমি কাকে ফোন করেছিলে। তার মানে বুঝতে পারছো যে কে ফোন করেছিল আর তুমি কাকে ফোন করেছিলে সেটা বোঝাতে আমরা হুম ব্যবহার করি। আরও উদাহরণ দেখো, তুমি কাকে ভালোবাসো, তুমি কাকে বেছে নেবে, বা তুমি কাকে পার্টিতে আমন্ত্রণ করেছিলে, শিক্ষক কাকে শাস্তি দিয়েছিল, তুমি তুমি কাকে সবথেকে বেশি পছন্দ করো। এই রকম আমরা কাকে দিয়ে প্রশ্ন করতে পারি, যে প্রশ্ন করি, যে হুম কাকে দিয়ে আমরা প্রশ্ন করি। যে এখানে দেখো তাহলে যে হুমের অক্সিলারি ভাব যে প্রথমে হুম বসবে, তারপর অক্সিলারি ভাব বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেন ভাব বসবে, তারপর অবজেক্ট বসবে। আমরা কাকে জানতে হুম দিয়ে প্রশ্ন করে থাকি। যে হুম যখন আমরা প্রশ্ন করি কাকে জানার দরকার, তখনই আমরা হুম দিয়ে প্রশ্ন করি। এই হুম WHUM হুম কাকে। তাহলে বুঝতে পারছো যে আমরা দৈনন্দিন কথা বলতে বলতে যে কাকে জানার জন্য আমরা হুম দিয়ে প্রশ্ন করি। তাহলে ভিডিওটা যদি সাবস্ক্রাইব না করে থাকো ভিডিওটা বলছি চ্যানেলটিকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো। তাহলে দেখো যে তুমি কাকে ফোন করেছিলে। যে দৈনন্দিন তোমার আগেও বলেছি ডব্লিউএইচ ওয়ার্ড আমরা বা ডব্লিউএইচ ফ্যামিলি কখন আমরা ব্যবহার করি, যে যে আমাদের হ্যাঁ বা না থেকে বা নির্দিষ্ট আরও কিছু বা তথ্য সম্পর্কে আমরা কারো কাছ থেকে আশা করি, তখন আমরা ডব্লিউএইচ ওয়ার্ড বা ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে প্রশ্ন করি। যে সে তার উত্তর হ্যাঁ বা না থেকে আরও বেশি কিছু আমি তার কাছ থেকে পেতে বা চাই বা জানতে ইচ্ছুক আমার। তাহলে বুঝতে পারছো? তাহলে হুম, তাহলে তুমি কাকে ফোন করেছিলে, এই কাকের জন্যে তোমার হুম হবে। আর করেছিলে বলতে এখানে তোমার দুটো দেখতে হবে, কাকে আছে তাহলে হুম হবে, আর করেছিলে তার মানে করা হয়ে গিয়েছিল তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে প্রথমে কি আসবে? সাবজেক্ট অনুযায়ী হুম, তারপর করেছিলে। পাস্ট টেন্স প্রশ্ন করতে গেলে কি আসে? ডিড, তুমি, ইউ, ফোন করা, ফোন বা কল। হুম ডিড ইউ কল, তুমি কাকে ফোন করেছিলে। এবার তুমি বলতে পারো যে আমি অমুককে ফোন করেছিলাম, বা আমার ভাইকে, বোনকে, যাকে ফোন করেছিল, ওইভাবে বলতে পারো। তুমি কার জন্য অপেক্ষা করছো, এটা কার হয়ে গেছে, এটা এখন তাও দেখে নাও। কার জন্য হুম, কার জন্য অপেক্ষা করছো, হুম এই জন্য করছো, কাজটা চলছে, তাহলে তুমি যে আর, তুমির জন্য ইউ, অপেক্ষা করা, ওয়েটিং ফর। এই সেন্টেন্সটা হুম আর ইউ ওয়েটিং ফর, তুমি কার জন্য অপেক্ষা করছো, এই সেন্টেন্সটা ব্যাখ্যা
নিচের সেন্টেন্সগুলো এইগুলো দেখলে তুমি বুঝতে পারবে। তার আগে এগুলো দেখে নাও যে তুমি কাকে বিশ্বাস করো বা তুমি কাকে ভালোবাসো। তুমি কাকে ভালোবাসো, তাহলে এখানে লিখছি হুম ডু ইউ লাভ। যদি বলি সে কাকে ভালোবাসে, তাহলে হুম ডুর জায়গায় ডাজ হবে, হি বা সি লাভ। হুম ডু ইউ লাভ, সে কাকে ভালোবাসে, হুম ডাজ হি সি লাভ, সে কাকে ভালোবাসে। তাহলে বুঝতে পারছো তুমি কাকে বিশ্বাস করো, তাহলে এখানে কাকে বিশ্বাস করা বোঝাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর কাকে বোঝার জন্য হুম হুম। এবার প্রশ্ন করতে গেলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কী আসে, ডু ডাজ আসে অবশ্যই। তাহলে এখানে তুমি জন্য ডু ইউ, হুম ডু ইউ বিশ্বাস করা, ট্রাস্ট। হুম ডু ইউ ট্রাস্ট, তুমি কাকে বিশ্বাস করো। তুমি গতকাল কাকে দেখেছিলে, তোমাকে বলা হচ্ছে যে তুমি গতকাল কাকে দেখেছিলে, যে হ্যাঁ গতকাল আমি অমুক ব্যক্তিকে দেখেছিলাম বা ভাইকে দেখেছিলাম বা আমার বন্ধুকে দেখেছিলাম। তাই বলা হচ্ছে তুমি গতকাল জিজ্ঞেস করছি যে তুমি গতকাল কাকে দেখেছিলে। তার মানে এখান থেকে হচ্ছে কাকে বোঝাচ্ছে, কাকে দেখেছিলে, তাহলে আমার আগে হুম আসবে। আর দেখেছিলে পাস্টের কথা বলছে, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হুম তাহলে প্রশ্ন করতে গেলে কি ডিড আসে, ইউ একবার যেহেতু ডিড লেগে গেছে আর পাস্ট টেন্সে দেখেছিলে দেখা, সি ইয়েস্টার ডে। হুম ডিড ইউ সি ইয়েস্টার ডে, তুমি গতকাল কাকে দেখেছিলে। এবার দেখো তুমি বইটি কাকে দিয়েছিলে, তুমি বার্তাটি কাকে পাঠিয়েছিলে। এখানে শুধু দেখো তুমি কাকে ফোন করেছিলে, যে কোনো একজন ব্যক্তিকে ফোন করেছিলে সেটা বলা হচ্ছে বা বোঝানো হচ্ছে। কিন্তু এখানে দেখো তুমি বইটি কাকে দিয়েছিলে, একটা সম্পর্কের কথা বলা হচ্ছে। যেটা সম্পর্কের কথা বলতে গেলে তখন আমরা কি করি, যে হুমের সঙ্গে আমরা প্রিপোজিশন লাগাই, এই যেরকম টু, ফর, উইথ, ফ্রম, অ্যাবাউট, এগুলো সব তো প্রিপোজিশন। হুম প্লাস প্রিপোজিশন লাগে, টু কার কাছে বা দিকে, ডাইরেকশন বা রিসিপেন্ট মানে কোনো দিকে বা প্রতি বা কেউ গ্রহণ করছে কারো কাছ থেকে কিছু বোঝাতে, তখন আমরা টু ব্যবহার করি। ফর হচ্ছে বেনিফিট বা পারপোজ, ফর বেনিফিট বা কার জন্য বা এটা বোঝাতে আমরা ব্যবহার করি। উইথ কার সাথে, কম্পেনিয়ানশিপ, আর হচ্ছে টুগেদার, কম্পেনিয়নের সঙ্গে বা টুগেদার একত্রে। আর ফ্রম সোর্স কার কাছ থেকে, আর অ্যাবাউট হচ্ছে সম্পর্কে। হুমের সঙ্গে টু, ফ্রম, উইথ হচ্ছে ফ্রম, অ্যাবাউট, তারপর এখনও আছে বাই। আমরা এই পাঁচটা মোটামুটি বেশি ব্যবহৃত হয়, সেই জন্য এই পাঁচটা আমরা দেখব। যে তুমি বইটি কাকে দিয়েছিলে, এখানে বলছে তুমি কাকে ফোন করেছিলে মেটে গেল, কিন্তু এখানে বলছে যে তুমি এই বইটি কাকে দিয়েছিলে। তাহলে একজনের প্রতি বা দিকে বোঝাচ্ছে, সেই জন্যে আমাদের এখানে এই প্রিপোজিশানগুলো মধ্যে একটা নিয়ে আসতে হবে, টু কাছে বা দিকে, বা কে রিসিপেন্ট করছে বলেছি এটা ডাইরেকশান বা রিসিপেন্ট, যে দিকে বা
যে গ্রহণ করছে। তো তুমি বইটা কার দিয়েছিলে, তাহলে এখানে টু বসবে। তাহলে ফার্স্টে টু হুম দেওয়া কি হবে, ডিড, টু হুম ডিড তুমি ইউ দেওয়া, দেওয়া যেহেতু ডিড লেগেছে, গিভ বইটি, দ্য বুক। টু হুম ডিড ইউ গিভ দ্য বুক, তুমি বইটি কাকে দিয়েছিলে। মানে বুঝতে পারছো তো, এখানে তুমি কাকে ফোন করেছিলে, তুমি কাকে বিশ্বাস করো, তুমি কাকে গতকাল দেখেছিলে। এখানে আমরা যখন শুধু কাকে দিয়ে প্রশ্ন করছি তখন প্রিপোজিশন লাগে না। যখন কাকে কাকে তার সঙ্গে সম্পর্ক থাকে, সম্পর্ক এরকম যে তুমি বইটি কাকে দিয়েছিলে, এখানে চলে আসছে বইটি, বা তুমি বার্তাটি কাকে পাঠিয়েছিলে, এই সম্পর্ক যখন চলে আসবে তখন আমাদের প্রিপোজিশন লাগবে। তুমি বার্তাটি কাকে পাঠিয়েছিলে, তাহলে এটাও তাহলে কী হবে, টু, তার মানে বার্তাটি কাকে বলছে, রিসিপিয়েন্ট একজন হবে যে বার্তাটি গ্রহণ করবে। টু হুম পাঠিয়েছিলে, এটাও হচ্ছে কি, এটাও হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স। ডিড ইউ পাঠানো, সেন্ড বার্তাটি, দ্য মেসেজ। টু হুম ডিড ইউ সেন্ড দ্য মেসেজ, তুমি বার্তাটি কাকে পাঠিয়েছিলে। যে আমি বার্তাটি আমার বন্ধুকে পাঠিয়েছিলাম, বা আমার অফিস কলিগকে পাঠিয়েছিলাম, এইভাবে এই উপহারটি কার জন্য, যে এই যে উপহারটি এবার বলছে কার জন্য, এখানে ছিল কার, এবার কার বোঝাতে, ফর, বেনিফিট বা পারপোজ বোঝাচ্ছে, ফর কার জন্য, যে কেউ তো যে পাবে সে লাভবান হবে, তাই বলছে যে এই উপহারটি কার জন্য, বা তুমি এটা কার জন্য কিনেছো, এই উপহারটি কার জন্য। এই কার আসলে তাহলে তখন তখন প্রিপোজিশন লাগবে হুম ফর। হুম ফর ইজ দিস গিফট, হুম ফর ইজ দিস গিফট, এই উপহারটি কার জন্য। তার মানে এটা সাধারণ কথা, যে হয় বোঝাচ্ছে হুম ফর ইজ দিস গিফট, এই উপহারটি কার জন্য। তারপরে দেখো তুমি এটা কার জন্য কিনেছো, এইবার এই সেন্টেন্সটা দেখো, কেনা, কিনেছো মানে কেনা হয়ে গেছে তোমার, পাস ইনডিফিনিট টেন্সের কথা বলা হচ্ছে। তাহলে তুমি তুমি এটা না, তুমি এটা কার জন্য কিনেছো, তাহলে হবে ফর হুম কিনেছো, ডিড লাগবে, তুমি জন্য ইউ হবে, কেনা, বাই, যেহেতু ডিড লেগে গেছে বাই হবে, আর এটা দিস, ফর হুম ডিড ইউ বাই দিস, তুমি এটা কার জন্য কিনেছো। তাহলে বুঝতে পারছো। তারপর দেখো
তুমি কার সাথে যাচ্ছ, কম্পেনিয়নশিপ বোঝাচ্ছে যে উইথ কার সাথে বা টুগেদার, একত্রে কার সাথে যাচ্ছ বা একত্রে যাচ্ছ সেটা বোঝাচ্ছে। যে তুমি কার সাথে যাচ্ছ, তুমি যখন কার সাথে যাচ্ছ তখন কী হবে, হুমের সঙ্গে ওই উইথ বসবে, কার সাথে বোঝাতে প্রিপোজিশান, এগুলো সব তো প্রিপোজিশান, টু, ফর, উইথ, ফ্রম, অ্যাবাউট, তারপর বাই আসে, এগুলো সব তো প্রিপোজিশান। তাহলে তুমি কার সাথে যাচ্ছ, যাওয়া তাহলে হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হুম, এই হুম না, ভুলে গেল ফার্স্টে তোমার একটু, উইথ হুম, উইথ হুম। তারপর প্রশ্ন করতে গেলে কী হবে, যাচ্ছ তাহলে তুমি, তাহলে আর হবে, তারপর তুমির জন্য ইউ, আর হলো কেন, তুমি আসার জন্য আর হয়েছে আর ইউ, আর যাওয়া কি হয় প্রশ্ন করতে গেলে আর উই, গোয়িং ইন্টারোগেটিভ প্রশ্ন, তাহলে যাওয়া গোয়িং থেকে আইএনজি হবে, উইথ হুম আর ইউ গোয়িং। তুমি কার সাথে যাচ্ছ, সে কার সাথে লড়াই করেছিল, এখানে দেখো কার, তার মানে কারোর সঙ্গে বোঝাচ্ছে, আর করেছিল পাস্ট টেন্স কথা বলছে, তাহলে ও সে কার সাথে লড়াই করেছিল, তাহলে এখানে কার সাথে বোঝাচ্ছে, তাহলে এখানে দেখো কার সঙ্গে সাথে আছে, তাহলে উইথ হবে, উইথ হুম লড়াই করেছিল, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রশ্ন করতে গেলে কি আসে, ডিড আসে, ডিড সে, মনে করি একজন পুরুষ, তাহলে হি, আর হচ্ছে লড়াই, উইথ হুম ডিড হি লড়াই, ফাইট, FIGHT। তাহলে বুঝতে পারছো, উইথ হুম, তারপর ডিড বসেছে, তারপর হি, তারপর ফাইট, যেহেতু এখানে ডিড বসে গেছে এখানে আর পাস্ট ফর্ম হয়নি। বুঝতে পারছো নিশ্চয়ই। তুমি এই চিঠিটি কার কাছ থেকে পেয়েছো, এখানে দেখো থেকে সোর্স বা উৎস বোঝাচ্ছে যে তুমি এই চিঠিটি কার কাছ থেকে পেয়েছো, তার মানে কার থেকে পেয়েছো, তাহলে এখানে কার কাছ থেকে বা উৎস বোঝাচ্ছে, তাহলে ফ্রম হুম হবে, ফ্রম হুম পেয়েছো, তার মানে পাওয়া হয়ে গেছে পাস্ট টেন্স, ডিড ইউ গেট, মানে পাওয়া, ডিড লেগে গেছে সেই জন্য গেট হয়েছে, আর এই চিঠিটি দিস লেটার, ফ্রম হোম ডিড ইউ গেট দিস লেটার, তুমি এই চিঠিটি কার কাছ থেকে পেয়েছো, তার মানে একজনের সোর্স বা উৎস থেকে বলছে যে আমি রামের থেকে এই চিঠিটি পেয়েছি, বা আমি স্কুল থেকে এই চিঠিটি পেয়েছি, বা আমি ব্যাংক থেকে এই চিঠিটি পেয়েছি, এইরকম বোঝাতে আমরা ফর্ম ব্যবহার করি, থেকে বোঝাতে আমরা ফর্ম ব্যবহার করছি। তুমি এটা কার কাছ থেকে শুনেছো, এটাও দেখো কারোর থেকে শোনার কথা বলছে, যে তুমি যে শুনেছো কার থেকে তুমি শুনেছো এটা, তাহলে এখানেও একই জিনিস হবে, এই থেকে জন্যে ফ্রম হুম হবে, ফ্রম হুম শুনেছো, তাহলে আবার পাস্ট টেন্স, তাহলে প্রশ্ন করতে গেলে ডিড
তুমি, ইউ, কি গেল, অক্সিলারি গেল, সাবজেক্ট গেল, শোনা, হেয়ার, আর এটা দিস, ফ্রম হোম ডিড ইউ হেয়ার দিস, তুমি এটা কার কাছ থেকে শুনেছ। তারপরে দেখো তারা কার সম্পর্কে কথা বলছে, তারা কার সম্পর্কে কথা বলছে, যে একজনের সম্পর্ক বোঝাতে আমরা অ্যাবাউট ব্যবহার করি। তাহলে এখানে কি হবে, অ্যাবাউট হুম, অ্যাবাউট হুম বলছে, তারা আছে, তাহলে কি হবে আর, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারা, দে, আর কথা বলা, অ্যাবাউট হুম আর দে টকিং। অ্যাবাউট হুম আর দে টকিং, তারা কার সম্পর্কে, তারপর যে অ্যাবাউট হুম আর দে টকিং, তারা কার সম্পর্কে কথা বলছে। তাহলে বুঝতে পারলে যে আমরা হুম কীরকমভাবে ব্যবহার করি, যখন শুধু কাকে, তুমি কাকে ফোন করেছিলে, যেরকম তুমি বলেছি, তুমি কাকে ফোন করেছিলে, তুমি কাকে বিশ্বাস করো, তুমি গতকাল কাকে দেখেছিলে, শিক্ষক মশাই কাকে শাস্তি দিয়েছিল, তুমি কাকে বলেছিলে, তুমি কাকে পার্টিতে নিয়ে আমন্ত্রণ বা নিমন্ত্রণ করেছিলে, এই রকম যখন শুধু কাকে বোঝাবে, কোনো সম্পর্ক বোঝাবে না, তখন শুধু হুম বসবে প্রিপোজিশন হিসেবে। আর যখন সম্পর্ক, যেরকম টু হচ্ছে ডাইরেকশান ডিসিপ্লিন, কার কাছে বা দিকে বোঝাবে, ফর হচ্ছে ফর বোঝাবে, উইথ উইথ বা কার জন্য বোঝাবে, উইথ কার সাথে বোঝাবে, বা ফ্রম কাছ থেকে বোঝাবে, আর অ্যাবাউট সম্পর্ক বোঝাবে। যখন এই সম্পর্ক বোঝাবে যে তুমি বার্তাটি হচ্ছে কাকে পাঠিয়েছিলে, তার মানে তুমি বার্তাটি কাকে পাঠিয়েছিলে, তার মানে কেউ না কেউ তো বার্তাটি তো গ্রহণ করছে, তখন এই তোমার টু, ফর, উইথ, ফ্রম, অ্যাবাউট এই প্রিপোজিশানগুলো লাগবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা এই টু, ফর, উইথ, হুম দিয়ে আরও বেশি সেন্টেন্স নিয়ে প্র্যাকটিস করব। আর তোমরা বাড়িতে এগুলো বা এরকম সেন্টেন্স নিয়ে প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমাদের স্পোকেন ইংলিশ বা বলতে বা সুবিধা হবে। বা আমি আরও অনেক সেন্টেন্স নিয়ে প্র্যাকটিস করাবো বোর্ডে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজ এই পর্যন্তই।